Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমরা আজকে করব এই ক্লাসে স্টেনোগ্রাফার তার যে 2025 এর এক্সাম হয়েছে 9টা শিফটে, সেখানে কিছু ম্যাথসের কোশ্চেন ছিল, সেগুলো আজকে ক্লাসে সলভ করব। হ্যাঁ, টিসিএস প্যাটার্নে স্টেনোগ্রাফার এই এক্সামে কোনো ম্যাথস থাকতো না, কিন্তু নতুন যে ভেন্ডার এডুকিউটি সেখানে বা তারা যে স্টেনোগ্রাফারের এক্সাম এবার নিয়েছে, সেই স্টেনোগ্রাফারের এক্সামে 9টা শিফটে আমরা টোটাল 36টা ম্যাথস পেয়েছি। সেই 36টা ম্যাথস তোমাদের সঙ্গে আজকে আমি কি করব, এগুলো নিয়েই কথা বলবো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে আসি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন একটা পারমুটেশন কম্বিনেশনের কোয়েশ্চেন। বলছে ইফ 3 men and 2 women are seated in a row, how many sitting arrangement are possible such that no woman is seated next to another woman? কোনো ওম্যান কিন্তু আরেকজনের পাশে বসবে না, অর্থাৎ দুটো মহিলা পাশাপাশি কোনোভাবেই বসে থাকবে না। তাহলে অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হবে? ধরো এরকম 3টে ম্যান বসে আছে, এগুলো ম্যান বসে আছে, ঠিক আছে? তাহলে ওমেনগুলোকে হয় এই পজিশন বা এই পজিশন বা এই পজিশন বা এই পজিশনে বসতে হবে, মেয়েদেরকে এই 4টে পজিশনের মধ্যে বসতে হবে, ঠিক আছে? তাহলে 3জন লোক 3 men এদের বসার প্রবাবিলিটি কী হবে? 3 ফ্যাক্টোরিয়াল। প্রবাবিলিটি না, পারমুটেশন কি কম্বিনেশন কী হবে? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 × 2 × 3 অর্থাৎ 6। তাহলে 3জন লোক 6 রকমভাবে বসতে পারে তাদের কম্বিনেশন করে। এবার 2জন মহিলা বসবে, কিন্তু এমনভাবে বসবে যারা পাশাপাশি কিন্তু বসবে না। তাহলে তাদের বসার জন্য কটা প্লেস আছে? 1 2 3 4, 4টে প্লেসের মধ্যে এদেরকে 2 জায়গায় অ্যারেঞ্জ করে বসাতে হবে, অর্থাৎ আমাদেরকে চুজও করতে হচ্ছে, অ্যারেঞ্জও করতে হচ্ছে। তাই চুজ আর অ্যারেঞ্জ যখন একসাথে আমরা করি তখন আমরা কি করি? চুজ আর অ্যারেঞ্জ যখন আমরা একসাথে করি তখন আমরা NPR এর হেল্প নিই। তখন আমরা কি নিই? NPR। যদি কেবলমাত্র চুজ করতে হতো তাহলে কিন্তু NCR, কিন্তু যেহেতু চুজ আর অ্যারেঞ্জ দুটো করতে হচ্ছে তাহলে আমরা কি করব? NPR। তাহলে কটা প্লেস আছে? 4টে। তাহলে এনের ভ্যালু ওখানে 4। পি কজন আছে? 2জন। তাহলে 2জনকে অ্যারেঞ্জ করে বসাতে হবে, তাহলে 4p2। 4p2। তাহলে NPR এর ভ্যালু কি হয়? n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 4p2 এর ফ্যাক্টোরিয়াল কী হবে? 4p2 এর ভ্যালু 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 1 × 2 × 3 × 4, আর 4 - 2 মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2। তাহলে এখানে পড়ে থাকবে 2 2 কেটে গেলে 3 4 12। তাহলে যখন 3জন ম্যানকে অ্যারেঞ্জ করছি তাদের কম্বিনেশন কি হচ্ছে? 6। যখন 2জন মহিলাকে এমনভাবে অ্যারেঞ্জ করছি যারা পাশাপাশি বসবে না তাদের কি কম্বিনেশন হচ্ছে? 12। তাহলে টোটাল কত হবে? 6 × 12 অর্থাৎ 72। আনসার হবে অপশন 4। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আনসার হবে অপশন 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2তে চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 2 অনেক কিছু কন্ডিশন দেওয়া হয়েছে। আমি কোয়েশ্চেনের লাস্ট লাইন দেখব। ফাইনালি অল অফ দেম হ্যাভ 50 মার্বেলস ইচ। কজন আছে? 4জন বন্ধু। ফাইনালি 4জনের কাছে 50টা করে মার্বেল আছে। পুরো কোয়েশ্চেন যদি আমরা পড়ি দেখতে পাবো মার্বেল সংখ্যা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি, টোটাল মার্বেল সংখ্যা কোনোভাবেই চেঞ্জ হয়নি। তাহলে বলছে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নাম্বার অফ মার্বেলস ইচ ফ্রেন্ড। তাহলে 4জনের কাছে যদি 50টা করে মার্বেল থাকে তাহলে মোট মার্বেল কটা? 4 × 5 = 200। তাহলে যেভাবেই আমি অ্যারেঞ্জ করি টোটালে আমার 200টা মার্বেল কিন্তু লাগবে। যদি প্রথম অপশান দেখি, এক্সের ভ্যালু 100, ওয়াই 15, জেড 15, ডাব্লু হচ্ছে 10, সবগুলো যোগ করলে কত হবে? 15 15 30, 10 40 আর 100
140 140 কোনোভাবেই আনসার কিন্তু হতে পারে না। পরের অপশন যদি দেখি 10 10 20 10 30 অর্থাৎ 130 প্লাস 8 128 128ও কিন্তু আনসার হবে না, কারণ টোটালে আমার 200 দরকার। যদি অপশন 3 দেখি 120 প্লাস 30 150 প্লাস 30 180 প্লাস 20 200, এটা কিন্তু আনসার হতে পারে। 4 নম্বর অপশন 90 প্লাস 40 130 প্লাস 20 150 প্লাস 30 180, এখানেও কিন্তু আমি 200 পাচ্ছি না, তাহলে আনসার হবে না। তাহলে চোখ বন্ধ করে আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2, যাই কন্ডিশন দিক টোটাল যেহেতু 200টা মার্বেল আমাকে পৌঁছাতে হবে, সেই পুঁজি যাচ্ছে কোথায়? অপশন 3-তে। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, হাউ মেনি ওয়েজ ক্যান 4 পিপল বি সিটেড ইন এ সার্কেল ইফ 2 পিপল মাস্ট সিট নেক্সট টু ইচ আদার? 4 জন লোককে একটা সার্কেলে বসাতে হবে এবং কন্ডিশন কি? এমন দুজন আছে যারা সবসময় পাশেই বসবে, তারা কিন্তু পাশাপাশিই বসবে, অন্য কোনোভাবে বসবে না। যদি n জন লোককে একটা সার্কেলে অ্যারেঞ্জ করতে হয় তাহলে তার কম্বিনেশন হবে n-1 ফ্যাক্টরিয়াল। n জন লোককে একটা সার্কেলে n-1 ফ্যাক্টরিয়াল হিসাবে বসানো যাবে। তাহলে তোমাদের মনে হতে পারে 4 জন লোক 4 - 1 3, তাহলে 3 ফ্যাক্টরিয়াল আনসার হবে, কিন্তু না, আনসার 3 ফ্যাক্টরিয়াল হবে না। তাহলে কী হবে? ধরো 4 জন লোক হচ্ছে এ বি সি ডি, এ আর বি সবসময় কিন্তু পাশাপাশিই বসবে, তাহলে দুটো পজিশন কিন্তু ব্লক হয়ে গেল। তাহলে আমি এই 3-4 জনের কাছ থেকে এই মুহূর্তে অ্যারেঞ্জ করার জন্য, বিভিন্নভাবে চুজ করার জন্য, বিভিন্নভাবে সাজানোর জন্য পজিশন পাচ্ছি 3টে পজিশন কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি, কারণ দুজনকে আমি একসাথে ধরে নিলাম, বেঁধে দিয়েছি আমি। তাহলে এই মুহূর্তে আমাকে 3টে পজিশন, দুজন পাশাপাশি থাকবে, পাশাপাশি রেখে দাও। তাহলে এই মুহূর্তে 3টে পজিশনের জন্য সার্কেলে অ্যারেঞ্জ করতে গেলে তার কি হবে? 3 - 1 অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল, 3 - 1 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 1 × 2 মানে 2। তাহলে আনসার কি 2? কোনো অপশানে 2 নেই। তাহলে ভাবছো কী হবে আনসার? দেখো, এই যে এ আর বি এরা দুজন আছে, এ বি এরাও তো দুজন নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করতে পারে। তাহলে এই দুজন নিজেদের মধ্যে কীভাবে বসতে পারে? 2 ফ্যাক্টরিয়াল, যার ভ্যালু 2। তাহলে টোটাল কী হবে? 2 × 2 মানে 4, আনসার হবে 4, অর্থাৎ অপশন 4। আশা করি বোঝাতে পেরেছি যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এ আর বি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে কিন্তু দুভাবে বসতে পারে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নম্বর 4। একটা মিক্সারের কোয়েশ্চেন আছে, ইজি কোয়েশ্চেন। একটা 50 লিটারের মিক্সার যেখানে মিল্ক আর ওয়াটার রেশিও হচ্ছে 3:2, এখানে কতটা জল মেশালে কি হবে? রেশিও হয়ে যাবে 1:1। তাহলে মিল্ক আর ওয়াটার এই রেশিও হচ্ছে 3:2। আচ্ছা, 3:2 রেশিওতে ডিভাইড করলে 50 লিটারকে মিল্ক কত হবে? 50 × 3/3 + 2 5, 5 × 10 = 50, অর্থাৎ 30 লিটার। তাহলে 30 লিটার যদি দুধ থাকে, বাকি 20 লিটার নিশ্চয়ই ওয়াটার, জল আছে। এবার আমি জল মেশানোর ফলে রেশিও হবে 1:1। তো আমি মিশিয়েছি কি? জল। তো আমি তো কোনোভাবেই মিল্ক অ্যাড করিনি, তাহলে মিল্ক তো 30 থাকবে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 30 লিটার, তাহলে এখানেও 1 ইউনিট কত হবে? 30 লিটার। তাহলে প্রথম মিক্সার আর দ্বিতীয় মিক্সারের মধ্যে ওয়াটারের ডিফারেন্স কত? 20 থেকে 30, 10 লিটার। তাহলে এটাই কি ওয়াটার অ্যাড করা হয়েছে, এই ওয়াটারটাই অ্যাড করা হয়েছে। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নম্বর 4 আনসার হচ্ছে অপশন 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দারুণ কোয়েশ্চেন। বলছি, সন্দীপ ওয়াজ গিভেন সাম মানি বাই হিজ ফাদার। সন্দীপকেও বাবা কিছু টাকা দিয়েছেন।
সেই টাকাটা সে কী করছে, 6টা দোকানে গিয়ে টোটালে খরচ করছে। কিন্তু কিভাবে? ইন ইচ শপ হি স্পেন্ড 1 rupee মোর দ্যান হাফ অফ হোয়াট হি হ্যাড হোয়েন হি এন্টার্ড। মানে ধরো সে ঢুকলো, তার কাছে 6 টাকা হয়তো আছে, সে অর্ধেক 3 টাকা দিল, আরও 1 টাকা দিল, অর্থাৎ ধরো সে দিল 4 টাকা। পরের দোকানে 6 থেকে 4 2 নিয়ে ঢুকলো, সাপোজ 2-এর অর্ধেক 1 দিল, আবার 1 টাকা দিল, ঠিক আছে? যদি এইভাবে 6 ধরলে কিন্তু কোনোভাবে আসবে না। তো বলছে হাউ মাচ মানি ডিড সন্দীপ রিসিভ ফ্রম হিজ ফাদার। তাহলে সে 6টা দোকানে কিন্তু পুরো টাকা স্পেন্ড অল, সব খরচ করে দিয়েছেন। তাহলে বলছে তার বাবা তাকে কত টাকা দিয়েছিল। আমি যদি লাস্ট দোকানে ভাবি, ধরো লাস্ট দোকানে সে x টাকা নিয়ে ঢুকলো, তাহলে দিল কত, এই টাকা ঢুকলো, লাস্ট দোকানে দিল x/2 + 1, অর্ধেকের থেকে 1 টাকা বেশি। তাহলে তার কাছে অবশিষ্ট টাকা কত থাকবে, এই গ্যাপটা, তার কাছে রিমেনিং মানি হবে x - x/2 + 1। কিন্তু সব টাকা তো সে খরচ করে ফেলবে, তাহলে অবভিয়াসলি এটা = 0 হবে, তার কাছে কোনো টাকা থাকবে না। তো তাহলে তাই যদি হয়, তাহলে এখানে দেখতেই পাচ্ছ x/2 হচ্ছে 1, তাহলে x হচ্ছে 2, x 2। তাহলে সে লাস্ট দোকানে 2 টাকা নিয়ে ঢুকেছে, লাস্ট দোকানে সে 2 টাকা নিয়ে ঢুকেছে। এবার লাস্টের আগের দোকানে, লাস্টের আগের দোকানে যদি সে এ টাকা নিয়ে ঢুকতো, লাস্টের আগের দোকানে যদি এ টাকা নিয়ে ঢুকতো, তাহলে সেখানে খরচ করতো কত, এর অর্ধেকের থেকে 1 টাকা বেশি, a+2, a/2 + 1, এর অর্ধেকের থেকে 1 টাকা বেশি। তাহলে এখানে তার রিমেনিং কত থাকতো, এই গ্যাপটা a - a/2 + 1। এই যে টাকাটা, সেটা নিয়েই তো লাস্ট দোকানে যাবে, এটা নিয়েই তো লাস্ট দোকানে যাবে, অর্থাৎ এটা মানেই তো 2 টাকা, লাস্ট দোকানে 2 টাকা নিয়ে ঢুকেছিল। তাহলে সে হচ্ছে, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি দেখতে পাবো a/2 - 1 = 2। তাহলে a/2 = 2 + 1 3, তাহলে a = 6, a = 6। তাহলে একটু যদি আমি প্যাটার্ন ফলো করি, এটা ফার্স্ট দোকান, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। তাহলে একটু ভালো করে তাকিয়ে দেখো, লাস্ট দোকানে তার কাছে ছিল 2 টাকা, তার আগের দোকানে ছিল 6 টাকা। তাহলে দেখো কিভাবে প্যাটার্নটা যদি আমি একটু ফলো করি, কি হচ্ছে, 2কে 3 দিয়ে গুণ করে, 2কে 3 দিয়ে গুণ হচ্ছে, 3 × 2 = 6, 2কে কিন্তু 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, 3 × 2 = 6। তাহলে এখানে একটা জিনিস, যে যখন সে লাস্ট দোকানে ঢুকছে তখন তার কাছে থাকছে ক টাকা, 2 টাকা। লাস্টের আগের দোকানটায় তার হাতে থাকছে 6 টাকা। তাহলে এই প্যাটার্নে যদি আমি চলি, তাহলে তৃতীয় নম্বর দোকানে যদি সে b টাকা নিয়ে ঢোকে, তাহলে সে খরচ করছে b/2 + 1। তাহলে এখানেও রিমেনিং হচ্ছে b/2 - 1, যেটা মনে হচ্ছে 6 টাকা, কারণ সে পঞ্চম দোকানে, ফিফথ দোকানে 6 টাকা নিয়ে ঢুকেছে। তাহলে এখানে b = হচ্ছে 6 + 1 7, 7 × 2 = 14 টাকা। ক টাকা, 7 × 2 = 14 টাকা। কোনো সমস্যা নেই। এবার তাহলে আমার কাছে যদি এটা প্রথম, এটা হচ্ছে লাস্ট, অর্থাৎ সিক্সথ শপ, এটা ফিফথ শপ, এটা হচ্ছে ফোর্থ শপ, এখনো 3টে বাকি আছে। থার্ড শপে, থার্ড শপে যদি সে c টাকা নিয়ে ঢুকতো, তাহলে খরচ করতো c/2 + 1, তাহলে এই যে গ্যাপটা, সেটা হচ্ছে c/2 - 1 = 14। তাহলে c
সি ইজ ইকাল টু হচ্ছে 14 + 1 15, 15 × 2 = 30, কত টাকা? 30 টাকা। সেকেন্ড দোকানে যদি সে ডি টাকা নিয়ে ঢুকতো তাহলে খরচ করতো D/2 + 1, তাহলে এখানেও পড়ে থাকতো D/2 - 1, D/2 - 1 যেটা মনে হচ্ছে 30 টাকা। তাহলে এখানে ডি ইজ ইকাল টু হচ্ছে 30 + 1 হচ্ছে 31 + 2, অর্থাৎ হচ্ছে 31 × 2 মানে 62 টাকা। ফার্স্ট দোকান, ফাইনালি ফার্স্ট দোকান, সেখানে যদি ই টাকা নিয়ে ঢুকতো সে খরচ করবে E/2 + 1, রিমেনিং কত? E/2 - 1, যেটা হচ্ছে 62, যেটা হচ্ছে 62। তাহলে E/2 ইজ ইকাল টু হচ্ছে 62 + 1 63, তাহলে ই ইজ ইকাল টু 63 × 2, 3 × 2 = 6, 6 × 2 = 12। তাহলে আনসার হচ্ছে 126 টাকা নিয়ে সে প্রথম দোকানে ঢুকেছিল। তাহলে এক্ষেত্রে কোনো অপশানই কিন্তু ঠিক নয়। আনসার দেওয়া হয়েছিল কমিশন থেকে অপশান 1, সেটা কিন্তু ঠিক নয়, হবে কত? 126। সে 126 টাকা নিয়ে সে কী করেছিল? দোকানে ঢুকেছিল। আশা করি সবার কাছে ক্লিয়ার। কারণ দেখো 127 যদি আমি ধরিও তাহলে তার অর্ধেক যদি আমি করি কোনো ইন্টিজার ভ্যালু পাবো না, কোনো ইন্টিজার ভ্যালু কিন্তু আমি পাবো না। আর এখানে আমি সবই ইন্টিজার ভ্যালুতে অঙ্ক করছি। তাহলে আনসার হওয়া উচিত 126, অর্থাৎ যখন অর্ধেক করব তখন কত হবে? 63 + 1 64 টাকা একটা দোকানে দিয়ে দেবে। পরের দোকানে ঢুকবে ক টাকা নিয়ে? 4 আর 2 = 6, 6 × 4 = 62 টাকা নিয়ে। তার অর্ধেক 31, 31 + 1 32 টাকা দেবে, তাহলে ঢুকবে 30 টাকা নিয়ে। এইভাবে তার চলবে কিন্তু, ঠিক আছে। এবং ফাইনালি দেখতে পাচ্ছি তার কাছে প্রথমে ছিল 126 টাকা, কোনোভাবেই 127 টাকা আনসার এখানে নয়। আশা করি সবার কাছে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, এটা বোট হবে। এ বোট ট্রাভেলস 40 কিলোমিটার আপস্ট্রিম ইন 4 hours অ্যান্ড ডাউনস্ট্রিম ইন 2 hours। এখানেও ল্যাঙ্গুয়েজের প্রবলেম, যে 40 কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিমে 4 ঘন্টায়, তাহলে ডাউনস্ট্রিমে কত যাচ্ছে সেটা ক্লিয়ার বলছে না। তো ধরে নাও ডাউনস্ট্রিমেও যাচ্ছে 40 কিলোমিটার, তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে ডাউনস্ট্রিমে আর আপস্ট্রিমে স্পিড কি আসবে? আপস্ট্রিমে স্পিড আসবে, স্পিড মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 40 বাই টাইম হচ্ছে 4 ঘন্টা মানে 4, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিমে ডিস্টেন্স 40 বাই টাইম 2 হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ স্ট্রিম, স্পিড অফ স্ট্রিম কি হবে? স্পিড অফ স্ট্রিম হবে, আমরা জানি ডাউনস্ট্রিমের স্পিড মাইনাস আপস্ট্রিমের স্পিড বাই 2। এখানে ডাউনস্ট্রিমের স্পিড কত? 20 মাইনাস আপস্ট্রিমের স্পিড 10 বাই 2, তাহলে 10/2 মানে 5 কিলোমিটার পার আওয়ার। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 ইজি কোয়েশ্চেন, বোট অ্যান্ড স্ট্রিমের, অপশন 4 হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলছে ইন এ রো অফ 8 সিটস হাউ মেনি ওয়েজ ক্যান 3 পিপল সিট নেক্সট টু ইচ আদার। তাহলে 8টা সিট আছে, তার মধ্যে কি হবে? 3জন পিপল, 3জন লোক একে অপরের পাশাপাশি বসবে। তাহলে দেখো আমি যদি 3জনকে একটা দড়ি দিয়ে বেঁধে দিই, ঠিক আছে, 3জনকে একটা দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে 8 থেকে 3 মাইনাস 5জন পড়ে থাকছে। আর এই 3জন লোককে আমি একটা হিসেবে কি করছি? ক্যালকুলেট করছি। তাহলে আমার কাছে এই মুহূর্তে কম্বাইন করার জন্য 6টা পজিশন আছে। তাহলে এই 3জন লোক 6টা পজিশনের যে কোনো জায়গায় বসতে পারে, 6টা পজিশনের যে কোনো জায়গাতেই বসতে পারে। 4, 5, 6, তাহলে এটা প্রথমে কিন্তু 6 ভাবে যে কোনো জায়গাতেই বসতে পারে। এবার এই 3জন কিন্তু নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। তোমরা ধরো ABC যদি 3টে লোক হয়,
তারা এইভাবেও বসতে পারে বিসিএ, তারা বসতে পারে এসিবি বা এসিবি, এভাবে কিন্তু বিভিন্নভাবে তারা বসতে পারে। তাহলে তিনজন লোক বিভিন্নভাবে বসার কম্বিনেশন কী হবে 3 ফ্যাক্টরিয়াল, যার ভ্যালু একটু আগে দেখে এলাম 6। তাহলে টোটাল কত হবে 6 × 6 অর্থাৎ 36। আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হবে অপশন নাম্বার 2। এটা কেন 6 ফ্যাক্টরিয়াল প্রথমে করলাম না, কারণ এই তিনজন লোককেই বসাতে হবে, এই তিনজন লোককেই বসাতে হবে। তাহলে তিনজন লোকটা তো ফিক্সড পার্টিকুলার, তারা এখানেও বসতে পারে, 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 এখানেও বসতে পারে। মানে আমি 3 করে ধরে নিচ্ছি, মানে এখানে যদি তিনজন বসে যায় তাহলে আর 5টা জায়গায় পড়ে থাকছে, যদি এখানে 3 জন বসে যায় তাহলে আরও 5টা জায়গায় পড়ে থাকছে, এখানে যদি 3 জন বসে যায় আরও 5টা জায়গায় বসে থাকছে। তাই এই 3 জন লোককে নিয়ে গল্প, সবাইকে নিয়ে গল্প হচ্ছে না, তাই আমি 6 ফ্যাক্টরিয়াল করব না। আমার পার্টিকুলার 3 জন নিয়ে যেহেতু কথা, তাই 3 জন 6টা পজিশনের যে কোনো ইয়েতে আমি বসতে পারি। অর্থাৎ 6টা পজিশন আমি বারবার কি বলছি, যখন এখানে 3 জন বসছে তখন বাকি 5টা, তাহলে মোট 6টা পজিশন। যদি এখানটায় 3 জন বসে যায় তাহলে বাকি 5টা পজিশন, তাহলে মোট 6টা পজিশন হচ্ছে। এইভাবে আমি তোমাদেরকে কি করছি যে 6 রকমভাবে এরা কি এই পজিশনে বসতে পারে, এবং 3 জন নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে, দিয়ে বসতে পারে 6 রকমভাবে। তাহলে 6 জায়গায় 6 রকম, তাহলে 6 × 6 36 রকমভাবে তারা নিজেদের মধ্যে কি করতে পারে, কম্বাইন করতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, in how many ways can 5 people be seated in a row such that A and B are not next to each other? মানে এই 5 জন লোকের মধ্যে এ বি কিন্তু আছে, তারা কিন্তু পাশাপাশি কোনোভাবেই বসবে না। তাহলে 5 জন লোক বিভিন্নভাবে বসতে পারে কীরকম, কি ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 1 × 2 × 3 × 4 × 5, 5 × 4 = 20, 3 × 30, 5 × 4 = 20, 3 × 20 = 60, 60 × 2 = 120। 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 120। তাহলে এখানে কোনো পার্টিকুলার আমি করে দিচ্ছি না, 5 জন লোক যে কোনো জায়গায় যে কোনো বসতে পারে, কত রকমভাবে 120 রকমভাবে। কিন্তু তার মধ্যে এ আর বি কিন্তু কোনোভাবেই পাশাপাশি বসবে না। তাহলে এ আর বি যদি একসঙ্গে বসতে চায় তার কম্বিনেশন কি হবে, একসঙ্গে বসতে পারবে কত রকমভাবে। তাহলে 5টার মধ্যে প্রথমে 2 জনকে বাদ দিয়ে দাও, 3। এ আর বিকে যখন আমি একটা পজিশন হিসাবে ক্যালকুলেট করছি তাহলে আমার কাছে এই মুহূর্তে পড়ে আছে 3 + 1, 4টা পজিশন, ঠিক আগের অঙ্কটার মতো, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে 4টে পজিশনের যে কোনো জায়গায় বসতে পারে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল কতভাবে বসতে পারে, 4 ফ্যাক্টরিয়াল কত হবে, 4 × 3 = 12, 12 × 2 = 24। আর এই 2 জন নিজেদের মধ্যে বসতে পারে 2 ফ্যাক্টরিয়াল হিসাবে, মানে 2, তাহলে 24 × 2 = 48 রকমভাবে তারা একসাথে বসতে পারে, তারা একসাথে বসতে পারে। তাহলে একসাথে বসবে না কখন, কত রকমভাবে, 120 - 48 অর্থাৎ 72 হবে আনসার, অপশন 3। কোশ্চেন নাম্বার 8 আনসার হবে অপশন নাম্বার 3। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 9, which in a row of 8 seats how many ways can 3 people sit next to each other? এখানেই বলে রাখি অঙ্কটা আমি 2বার রেখেছি, ঠিক 7এর অঙ্কটার রিপিটেশন এরকমও 2বার হয়েছে। ঠিক আছে, আমি ইচ্ছা করে রেখেছি এরকম, মানে আমি যে ভুল করে রেখেছি এরকম না, ইচ্ছা করেই রেখেছি যে দুটো শিফটে একই কোয়েশ্চেন এসেছে, 7এর অঙ্কটা একই অঙ্ক এখানে। নেক্সট একটা কার্ডের অঙ্ক দিয়েছে, কি বলছে, এ প্লেয়ার হোল্ডস 15 কার্ডস অফ 4 সুইটস, যেখানে 8টা হচ্ছে রেড কার্ড, লাল রঙের কার্ড আছে 8টা, 7টা হচ্ছে কালো রঙের কার্ড। The number of diamonds is twice the number of spades and the number of hearts is equal to the number of diamonds. How many clubs does he hold? তার কাছে ক্লাব কতগুলো আছে। তাহলে 4 রকম তাসের ছবি দেখো এখানে দেওয়া আছে, হার্ট, ডায়মন্ড, ক্লাব, স্পেড। এর মধ্যে হার্ট আর ডায়মন্ড সবসময় কি কালার, রেড কালার, ক্লাব আর স্পেড ব্ল্যাক কালার। তাহলে নিশ্চয়ই হার্ট আর ডায়মন্ড
এটা দুটোকে মিক্সড করলে তার কাছে টোটাল আছে 8টা। আর ক্লাব আর স্পেড দুটোকে মিক্সড করলে তার কাছে কার্ড আছে 7টা। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক এইটুকু জায়গা বুঝতে পারলে অঙ্কর মধ্যে বিশেষ কিছু আর কিন্তু বাকি থাকবে না। ধরে নিলাম হার্ট আছে এটা হার্ট আছে এটা, ডায়মন্ড বি, ক্লাব সি, স্পেড হচ্ছে ডিটা আছে। তাহলে কে কটা করে আছে সেটা আমি দেখে নিলাম। এবার একটু অঙ্কের দিকে আসি। কি বলেছে? নাম্বার অফ ডায়মন্ডস ইজ টুয়াইস দ্য নাম্বার অফ স্পেডস। দ্য নাম্বার অফ ডায়মন্ড হচ্ছে বি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ নাম্বার অফ স্পেড, অর্থাৎ 2 ইন্টু ডি। অ্যান্ড দ্য নাম্বার অফ হার্টস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ডায়মন্ড। হার্ট আর ডায়মন্ড ইকুয়াল আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি। তাহলে বলছে ক্লাব কতগুলো আছে, তাহলে টোটাল রেড কার্ড হচ্ছে 8টা। তাহলে হার্ট আর ডায়মন্ড হচ্ছে রেড, তাহলে এ প্লাস বি হচ্ছে 8। তাহলে এখানে এ ইজিক্যাল টু যেহেতু বি, তাহলে আমি বলতেই পারি এর জায়গায় বি বসিয়ে দিয়ে বি প্লাস বি ইজিক্যাল টু 8, দ্যাট মিনস 2b ইজিক্যাল টু 8, b ইজিক্যাল টু 8/2, দ্যাট মিনস 4। তাহলে ডায়মন্ড আছে কটা? 4টে। 4টে ডায়মন্ড থাকলে হার্টও আছে 4টে। এবার কি বলছে? এখানে একটা দেওয়া আছে b ইজিক্যাল টু 2d, b ইজিক্যাল টু 2d, অর্থাৎ ডায়মন্ড স্পেডের ডাবল। তাই যদি হয় তাহলে 2d ইজিক্যাল টু b এর ভ্যালু 4, তাহলে d ইজিক্যাল টু হচ্ছে 2, তাহলে স্পেড কটা গেল? 2। তাহলে টোটাল ব্ল্যাক কার্ড হচ্ছে 7টা, তার মধ্যে 2টো হচ্ছে স্পেড, বাকিগুলো হচ্ছে ক্লাব। ক্লাব কত হবে? 7 - 2, অর্থাৎ 5টা। ক্লাব হবে 5, আনসার হবে অপশন 1। তার কাছে কটা ক্লাব আছে? 5টা ক্লাব আছে, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। শুধু পড়াশোনা করলে হবে না, একটু তাস খেলাও শিখতে হবে। চলে আসি নেক্সট, কোশ্চেন নাম্বার 11। কিসের কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে মিক্সারের কোশ্চেন। 20 লিটার মিক্সার, যেখানে জুস আর ওয়াটার আছে 3:2 রেশিওতে, জুস কত হবে? সোজা কোশ্চেন, জুস হবে 20 ইন্টু 3/3 + 2 5, 5 × 4 = 20, 4 × 3 = 12 লিটার। অপশন 3 হচ্ছে আনসার। এমন কিছু কঠিন কোশ্চেন এটা কিন্তু নয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 12। The sum of the ages of A and B is 46 years. A আর B এর বয়সের যোগফল হচ্ছে কত? 46, 46। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5। তাহলে বি এর কারেন্ট এজ কত? তাহলে 5 বছর আগে তাদের বয়সের যোগফল কত হবে? এ প্লাস বি এর ভ্যালু কত হবে? 46 মাইনাস 46 মাইনাস 2 × 5, কারণ দুজনেরই 5 বছর করে পিছিয়ে যাবে, তাহলে এখানে 36। এই 36 যখন ছিল তখন অনুপাত ছিল 4:5, তাহলে তখন এর বয়স কত ছিল? 36 × 4/4 + 5 9, 9 × 4 = 36, 16 বছর। বি এর কত ছিল? 36 × 5/9, 9 × 4 = 36, মানে 20 বছর। বলেছে বি এর কারেন্ট এজ কত? তাহলে যা বার করলাম সব 5 ইয়ার্স এগো, যা হলো সেগুলো হচ্ছে 5 ইয়ার্স এগো। তাহলে বি এর 5 বছর আগে বয়স ছিল 20, তাহলে প্রেজেন্ট এজ কত হবে? 20 + 5, 25 বছর, 25 ইয়ার্স। অপশন 4 হচ্ছে আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট, কোশ্চেন নাম্বার 13। বলছি 3x + y = 12, x - y = 4। তাহলে x এর ভ্যালু কত? অনেকভাবেই করতে পারো, অপনয়নও করতে পারো, বা তুমি ভ্যালু পুট করে দিতে পারো। কিভাবে? x এর ভ্যালু দরকার, তাহলে এখান থেকে আমি লিখতে পারি y = x - 4, y = x - 4। এই প্রথম ইকুয়েশনে y এর জায়গায় x - 4 পুট করে দাও, তাহলে 3x + y = 12।
তাহলে 3x প্লাস ওয়াই মানে হচ্ছে x মাইনাস 4 ইজ ইকাল টু 12, তাহলে 3x প্লাস x 4x ইজ ইকাল টু 12 প্লাস 4, তাহলে x ইজ ইকাল টু 16/4, দ্যাট মিনস 4, অপশন 2 হচ্ছে আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 13 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 14, a shop sells pens at 10 rupees and notebook at Indian rupees 40, 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে নোটবুকে, কাস্টমার 3টে পেন কিনছে 2টো নোটবুক কিনছে, তাহলে টোটাল কস্ট কত হবে? ঠিক আছে, তাহলে পেন তার দাম কত? 10 টাকা, সেখানে কোনো ডিসকাউন্ট নেই, তাহলে 3টে পেনের দাম হবে 3 গুণিত 10। নোটবুক, 2টো নোটবুক কিনেছে, কিন্তু নোটবুক 40 টাকা দাম, কিন্তু 10% কি ডিসকাউন্ট, তো একটা নোটবুকের দাম কত হবে? সেল প্রাইস কত হবে? 40 গুণিত 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100, তাহলে 40 গণিত 90 বাই 100, 4 9 36, তাহলে সেল প্রাইস হচ্ছে 36, তাহলে 2টো নোটবুকের দাম হবে 2 × 36, এখানে 30 প্লাস 36 2 72, মানে হচ্ছে 102 টাকা, অপশন 4 হচ্ছে আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 14 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলছে ইন্ডিয়ান রুপিস 15,000 at 10% compound interest compounded quarterly for 2 years yields 15,000 টাকা 10% কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে কত টাকা হবে, যেখানে কম্পাউন্ডেড বলছে কি ইয়ারলি, কম্পাউন্ডেড ইয়ারলি। আচ্ছা, এগুলো এক্সট্রা পড়ে গেছে, 2 3 4 এগুলো এক্সট্রা হয়ে গেছে। তাহলে দেখো 2 বছরে 6 মাস করে হাফ ইয়ারলি যদি ভাবি, তাহলে 4টে সাইকেল পাবো, 4টে সাইকেল পাবো, আর 6 মাসের জন্য রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? 10-এর অর্ধেক, অর্থাৎ 5%, তাহলে 5% 4 বার সাকসেসিভলি বাড়বে, 5% 4 বার সাকসেসিভলি যদি ইনক্রিজ করে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে 21.55% অ্যাপ্রক্স, এটা কিন্তু এক্স্যাক্ট নয়, অ্যাপ্রক্স ভ্যালু। মনে রাখবে 5%কে 4 বার সাকসেসিভ ইনক্রিজ করালে অ্যাপ্রক্সে আসে 21.55%। তাহলে আমি বার করব 15,000 টাকার 21.55%, তাহলে 15,000 গণিত 2155 বাই 100 ইন্টু একটা 100 থাকবে, আরো 0 0, এখানে একটা 0 একটা 0 কেটে গেল, কোনো সমস্যা নেই। 15 দিয়ে গুণ করো, 5 15 75-এর 5, হাতে থাকে 7, 5 15 75 সাথে 82 2, হাতে থাকে 8, 15কে 15 হাতে 23-এর 3, হাতে থাকে 2, 15 2 30 আর 2 32 বাই 10 আছে, তাহলে এখানে একটা পয়েন্ট হবে। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হবে? 15,000 প্লাস 3232.5, অ্যাড করো 0.5 2 3 2, 15 আর 3 18, তাহলে 18,232.5, এর কাছাকাছি কোনো অপশনই নেই, তাই কি না? আছে। আমি বলেছিলাম বারবার 21.55% অ্যাপ্রক্স, তাহলে আনসার যে হবে এর থেকে একটু বেশি হবে, কিন্তু এর কাছাকাছি হবে। তাহলে 18,232.5-এর থেকে একটু বেশি এবং এর কাছাকাছি অপশন কে আছে? অপশন 2, তাই ভ্যালু আনসার হবে 18,276, 18,276। এই অঙ্কটা আর একভাবেও আমরা করতে পারি, কি দিয়ে? রেশিও দিয়ে, গোল্ডেন রেশিও দিয়েও অঙ্কটা কিন্তু আমরা করতে পারি। কিভাবে সেটাও আমরা একটু দেখে নিই। দেখো
আমরা 4টে সাইকেলের জন্য গোল্ডেন রেশিও জানি 4:6:4:1। রেট অফ ইন্টারেস্ট কত? একটা সাইকেল 6 মাসের জন্য রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে আমি প্রথমে কি পাবো? 15,000 টাকার 5% ইন্টু 5/100, কোনো ব্যাপার নেই। 5×15=75, 750 টাকা। তাহলে 4 বার পাবো 750 টাকা, 750 ইন্টু 6। এবার কি পাবো? 750 টাকার 5%, 750 টাকার 5%, 5×5=25, 5 হাতে থেকে 2, 37.5। তাহলে এটা পাবো 37.5। নেক্সট কি পাবো? 37.5 তার 5% বাই 100। 5×5=25, 5 হাতে থাকে 2, 5 সাথে 35, 36, 37, 3, 5 3 15, 3 18, 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক, 1.875, 1.875। এবার আর কি পাবো? আর যেটা পাবো সেটা হচ্ছে এই 1.875 এর 5%, যেটা খুব মিনিমাল একটা ভ্যালু পাবো, আমি ছেড়ে দিলাম। তাহলে এবার আমি ক্যালকুলেশন করি। 4কে 75 দিয়ে গুণ, 0, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 7 28, 29, 30, 3000 প্লাস 6 দিয়ে গুণ, 5 6 30, 0 হাতে থাকে 3, 6 7 42, 3 45, 5 হাতে থাকে 4, 6 3 18, 4 22, কোনো সমস্যা নেই, 225। ঠিক আছে, বেশ। প্লাস 4 5 20, 0 হাতে থাকে 2, 4 7 28, 29, 30, 30 0 হাতে থাকে 3, 4 8 32, 3 35, 5 হাতে থাকে 3, 4 4 3 7, 3 ঘর পর দশমিক, 7.5। তাহলে এত দূর পর্যন্ত পেলাম 225 প্লাস 7, 232, 3232.5, 3232.5। তাহলে 15,000-এর সঙ্গে অ্যাড করলে, 15,000-এর সাথে যদি আমি অ্যাড করে দিই তাহলে 0.5 2 3 2 15 3 18, 18,232.5, তার থেকে একটু বেশি। তার আনসার আমি নিচ্ছি, জোর করে অপশন 2 নিলেও অপশন 2 আনসার করা যায় না, কারণ 232.5 এর সামথিং কিছু আর একটু বাড়বে, সেটাও পয়েন্টে বাড়বে, টোটালে বাড়বে না। ঠিকঠাক আনসার বললে এটাকেই বলা যায়, বা আমি অ্যাপ্রক্সে আনসার বলতে পারি 18,233। তাহলে এই কোয়েশ্চেনটাও কিন্তু চ্যালেঞ্জ করলে ভুলই হবে। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন বলছে, একটা ব্যাডমিন্টন নকআউট টুর্নামেন্ট হচ্ছে, যেখানে প্লেয়ার সংখ্যা হচ্ছে 57। বলছে মিনিমাম কতগুলো ম্যাচ লাগবে উইনারকে সিলেক্ট করতে গেলে। তাহলে 57 জনের মধ্যে একজন তো উইনার হবে, বাকি 56 জন নক আউট হবে। খুব সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার হচ্ছে 56 জনকে নক আউট করতে হবে, আর 56 জনকে নক আউট করতে গেলে মিনিমাম 56টা ম্যাচ তো আমার লাগবেই। বাস, নক আউট মানে কি? যে হারবে সে বেরিয়ে যাবে, যে হারবে সে বেরিয়ে যাবে। ধরো ABCD খেলছে, ABCD খেলছে, ছোটোর মধ্যে যদি ভাবি, AB এর মধ্যে A জিতলো, এবার এর সঙ্গে C এর খেলা হচ্ছে, A আর C এর মধ্যে জিতলো হচ্ছে A, এবার A এর সঙ্গে D এর খেলা হচ্ছে, এদের মধ্যে জিতলো হয়তো A। তাহলে A কে উইনার করার জন্য কটা গেম হচ্ছে? 3টে খেলা খেলতে হচ্ছে। তাহলে জেনে রাখবে, যদি নাম্বার অফ প্লেয়ার্স হয় n কোনো নকআউট টুর্নামেন্টে, তাহলে উইনার সিলেক্ট করার জন্য মিনিমাম 8-1টা ম্যাচ কি করতে হবে? খেলতে হবে। তাহলে কতগুলো হবে? 56। নেক্সট বলছে পারমুটেশন কম্বিনেশন, একটা খুব ভালো কোয়েশ্চেন। You have 4 puzzle books on your shelf and you decide to arrange them in every possible order, moving one book every 30 seconds. একটা বইকে সরাতে 30 সেকেন্ড টাইম লাগছে।
তাহলে এইভাবে অ্যারেঞ্জ করতে গেলে মোট কতক্ষণ টাইম লাগবে? তাহলে 4টে বইকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে গেলে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? 4 ফ্যাক্টরিয়াল। আর 4 ফ্যাক্টরিয়াল মানে কত দেখলাম আমরা? 1 গণিত 2 গণিত 3 গণিত 4, 4 3 12, 12 2 24। 24 রকমভাবে অ্যারেঞ্জ করা যাবে এবং এক একটা বইকে সরাতে 30 সেকেন্ড টাইম লাগবে। তাহলে মোট টাইম লাগবে 24 ইন্টু 30 সেকেন্ড। এটাকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ডিভাইড করতে হবে। মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ডিভাইড করতে হবে। এত মিনিট, 30 দুগুণ 60, 24/2 মানে হচ্ছে 12 মিনিট, 12 মিনিটস। আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 বলছে, এখানেও 2 3 4 এক্সট্রা আছে, এটা বাদ দিয়ে দেবে। ইফ 6 ওয়ার্কার্স কমপ্লিট এ জব ইন 15 days, হাউ মেনি ডেজ উইল 9 ওয়ার্কার্স টেক অ্যাজিউমিং দ্য সেম ওয়ার্ক রেট? কি জানি? M1 D1 ইজ ইকাল টু M2 D2। প্রথমে 6 জন লোক কাজ করছে, M1 6, 15 দিন ধরে, তাহলে D1 হচ্ছে 15। পরবর্তীকালে 9 জন কাজ করবে কত দিনে? D2। তাহলে D2 ইজ ইকাল টু 6 15 90/9 অর্থাৎ 10, 10 দিন লাগবে। অপশন 1 হচ্ছে আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, একটা ট্রেন 150 মিটার লম্বা, 10 সেকেন্ডে একটা পোলকে পাস করে, তাহলে তার স্পিড কত কিলোমিটার/আওয়ারে? তাহলে 10 সেকেন্ডে একটা পোল পাস করা মানে সে তার নিজের লেন্থকেই পাস করছে, অর্থাৎ 10 সেকেন্ডে সে 150 মিটার পাস করছে। তাহলে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে 150/10 মিটার/সেকেন্ড। আর মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, তো তাই করে দিলাম। 5 3 15, 3 18 54, 54 কিলোমিটার/আওয়ার। আনসার হচ্ছে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 19 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, if 4 workers can complete a job in 12 days, how many days will 6 workers take to complete the same job? একই অঙ্ক করে এলাম। M1 4, D1 12, M2 6, D2 বার করতে হবে। 6 2 12, D2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 2 8। অপশন 1 হচ্ছে আনসার। কোয়েশ্চেন নাম্বার 20 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 21, if 4 workers can complete a task in 8 days, how many days will 8 workers take to complete the same task? একই অঙ্ক, 4 গণিত 8 ইজ ইকাল টু 8 গণিত D2, 8 8 কেটে গেল, তাহলে D2 ইজ ইকাল টু হচ্ছে 4, D2 ইজ ইকাল টু হচ্ছে 4। আনসার হচ্ছে অপশন 2। সরি। নেক্সট 22, বলছি হাউ মেনি ওয়েজ ক্যান 6 পিপল বি সিটেড অ্যারাউন্ড এ রাউন্ড টেবল? আমি কি বললাম? সার্কেলে অ্যারেঞ্জ করার ফর্মুলা কি বললাম? এন জন লোককে, এন পিপলকে যদি সার্কেলে অ্যারেঞ্জ করতে হয়, কীভাবে অ্যারেঞ্জ করা যাবে? n-1 ফ্যাক্টরিয়াল ওয়েতে। তাহলে এখানে কজন আছে? 6 জন। 6 - 1 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস 5 ফ্যাক্টরিয়াল। আর 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু কত? 120। আনসার হচ্ছে অপশন 1। 22 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 23, a train travels 180 kilometers at a uniform speed. If the speed had been 15 km/h more, it would have been taken 1 hour less to cover the same distance. অরিজিনাল স্পিড কত? আমি ধরে নিলাম অরিজিনাল স্পিড হচ্ছে x, তাহলে তার টাইম লাগবে কত? ডিস্টেন্স বাই স্পিড 180/x। এর থেকে 1 ঘন্টা কম লাগবে যদি তার স্পিডটা 15 কিলোমিটার বেড়ে যায়, তাহলে তখন টাইম লাগবে 180/x + 15। তাহলে বলতে পারি 180/x মাইনাস 180/x + 15 ইজ ইকাল টু 1।
লিখতে পারি আমি। সলভ করতে পারো, আবার কি করতে পারো, অপশন টেস্টও করতে পারো। যদি প্রথম অপশন নিই এক্স, তার ভ্যালু 60, তাহলে আমি যদি প্রথম অপশন 60 নিয়ে চলি, তাহলে 180/60, 180/60 মাইনাস 180/60 প্লাস 15 75, এটা কি 1 আসবে? এটা তো 3, কিন্তু এটা কোনোভাবেই 2 তো নয়, হচ্ছে 3 60, 3 25, 5 12 60, 5 5 25, এটা নট ইকুয়াল টু 1, তাহলে অপশন 1 হবে না। যদি আমি অরিজিনাল স্পিড 45 ধরি, তাহলে এক্স ইজিক্যাল টু যদি আমি 45 ধরি, তাহলে কি আসবে? 180/45 মাইনাস 180/45 প্লাস 15 60। 180কে 45 দিয়ে ভাগ করলে 4, 180কে 60 দিয়ে ভাগ করলে 3, 4 মাইনাস 3 1, স্যাটিসফাই করছে, তাহলে আনসার হবে অপশন 2, 23 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 24, একটা প্রোডাক্ট তার প্রাইস কত 500, গেটস এ 20% ডিসকাউন্ট, তার উপর আবার 5% ট্যাক্স লাগছে, 5% ট্যাক্স অন ডিসকাউন্টেড প্রাইস, তাহলে ফাইনাল প্রাইস কত? তাহলে 500 টাকা দাম ছিল, 20% ডিসকাউন্ট পেলাম, তাহলে ক টাকা ডিসকাউন্ট পেলাম? 100 টাকা। 500 থেকে 100 টাকা মাইনাস 400 টাকা আমার দাম দাঁড়ালো, তাহলে 400 টাকা তো দিতেই হবে, তার সঙ্গে 400 টাকার 5% ট্যাক্স দিতে হবে, তাহলে 400 গুণিত 5/100, 5 4 20, তাহলে হচ্ছে 420 টাকা হচ্ছে ফাইনাল প্রাইস, 420, অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 24 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 25, একই রকম 6 পিপল সিটেড ইন অ্যাট এ রাউন্ড টেবল, তাহলে কতগুলো ডিস্টিংক্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে? তাহলে 6 - 1 মানে 5 ফ্যাক্টোরিয়াল, জাস্ট একটু আগে করে এলাম, সেম কোয়েশ্চেন 120। তাহলে এখানেও দেখতে পেলাম, আমি বলেছিলাম প্রথমেই যে দুটো কোয়েশ্চেন এরকম পাবো যেগুলো রিপিট, তাহলে এখানেও আমি কী পেলাম? একটা রিপিট কোয়েশ্চেন পেলাম, 22টা রিপিট হয়েছে। 26, এ একটা কাজ কি করতে পারে? এ ক্যান ডু এ জব ইন 12 days, বি করতে পারে 18 দিনে, এ 3 দিন কাজ করলো, তারপরে বি এলো, তাহলে কাজটা কত দিনে ফিনিশ হবে? আচ্ছা, এখানে 2 3 4গুলো একটু বাদ দিয়ে দিলাম, তাহলে এ একটা কাজ করে 12 দিনে, বি কাজ করে 18 দিনে, টোটাল ওয়ার্ক 12 আর 18 এলসিএম 36, তাহলে 12 3 36, 18 2 36। এ 3 দিন কাজ করেছে, তাহলে এ 3 দিনে কতটা কাজ করবে? 3 গণিত 1 দিনে কাজ করার ক্ষমতা 3, মানে 9 ইউনিট। বাকি যে কাজটা পড়ে আছে সেটা কত? 36 - 9, অর্থাৎ 27 ইউনিট কাজ পড়ে আছে। সেই কাজটা এ আর বি দুজন একসাথে কাজ করবে, তো টোটাল ডেজ টু ফিনিশ, তাহলে 27 ইউনিট কাজ করতে এ আর বি এর টাইম লাগবে 27 এ প্লাস বি এর মোট এফিসিয়েন্সি 3 + 2 5, তাহলে 5 5 25, 2 5 4 20, 5.4 ডেজ। তাহলে প্রথমে ছিল 3 দিন, তারপরে আরও 5.4 দিন, মানে আনসার হবে 8.4 ডেজ, 8.4 ডেজ, এটা হচ্ছে ঠিকঠাক আনসার। কমিশন আনসার নিয়েছে 8 ডেজ, যেটা বেসিক্যালি ভুল। নেক্সট কোশ্চেন নাম্বার 27, A can do a job in 10 days, B can do it in 15 days. If they work together, how long will it take them to complete the job? তাহলে এ একটা কাজ করে 10 দিনে, বি করে 15 দিনে, মোট কাজ হচ্ছে 10 আর 15 এলসিএম মানে 30, এফিসিয়েন্সি হচ্ছে 10 3 30, 15 2 30। যখন একসাথে কাজ করবে মোট এফিসিয়েন্সি হবে 3 + 2 5, তাহলে টাইম মানে কি জানি আমরা? টাইম মানে জানি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, 30 ইউনিট কাজ করবে বাই এফিসিয়েন্সি 5, তাহলে 5 6 30 দিন, মানে 6 দিন টাইম লাগবে। অপশন 2 হচ্ছে আনসার, 27 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 28, the sum of the two consecutive odd number is 24, what is the larger number?
তাহলে একটা নাম্বার যদি এক্স হয় পরের অড নাম্বার কত হবে এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু ইজ ইকাল টু হচ্ছে 24। দ্যাট মিনস 2x ইজ ইকাল টু 24 মাইনাস 2, তাহলে x ইজ ইকাল টু 22/2 মানে 11। আর একটা নাম্বার কত হবে তাহলে 11 প্লাস 2 13, তাহলে একটা নাম্বার 11 একটা নাম্বার 13, আমাকে বলেছে লার্জার নাম্বার, অবভিয়াসলি কত হবে 13 13, অপশন 4। নেক্সট 29, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 মাইনাস 7 প্লাস 6 2 12, তাহলে 10 প্লাস 5 মাইনাস 7 প্লাস 12 মানে হচ্ছে প্লাস 5ই হবে, ঠিক আছে। তাহলে 10 প্লাস 5 কত হচ্ছে 15, 15, আনসার হবে অপশন 4। কোশ্চেন নাম্বার 29, আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 30, দারুণ কোশ্চেন না, এটাও দারুণ কোশ্চেন নয়, এই কোশ্চেনটা দারুণ কোশ্চেন হতো যদি অঙ্কটা ঠিকঠাক দিত। এই অঙ্কটাও কোশ্চেনটা কি করেছে, ভুল দিয়েছে। কিভাবে? অ্যাট এ ব্যাঙ্কোয়েট এভরি 2 people shared a cake, every 6 people shared a bowl of soup, every 8 people shared a platter of fruit, টোটাল 42 আইটেমস আছে, তাহলে কতগুলো লোক প্রেজেন্ট ছিল? আনসার কমিশন দিয়েছে 28, আনসার বেসিক্যালি কিছু আসবেই না, কারণ আমি যদি ধরে নিই যে একজন লোক প্রেজেন্ট ছিল, তাহলে দুজন লোক মিলে একটা কেক খেয়েছে, তাহলে কেক লেগেছে কতগুলো x/2, 6 জন লোক মিলে এক বাটি স্যুপ খেয়েছে, তাহলে স্যুপ লেগেছে x প্লাস 6 প্লেট, 8 জন লোক মিলে এক প্লেট ফল খেয়েছে, তাহলে ফল লেগেছে x/8, তাহলে এই তিনটেকে যোগ করলেই তো মোট 42টা আইটেম 42, তাহলে 2 6 8 এর এলসিএম হচ্ছে 24, 2 12 24 মানে 12x, 6 4 24 মানে 4x, 8 3 24 3x ইজ ইকাল টু 42। তাহলে উপরে আসছে 19x ইজ ইকাল টু 42 ইন্টু 24, তাহলে x ইজ ইকাল টু 42 ইন্টু 24/19, এটা কোনোভাবেই ইন্টিজার হবে না, তাহলে এটাও কি কোয়েশ্চেন, রং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও কিন্তু ভুল দেওয়া হয়েছে। নেক্সট 31, এটাও একটা ভুল কোয়েশ্চেন। কীরকম? 4x প্লাস 5y ইজ ইকাল টু 33, 3x মাইনাস 2y ইজ ইকাল টু 14, x মাইনাস y কত? তাহলে সলভ আমরা করি, 4x প্লাস 5y ইজ ইকাল টু 33, এটা 1 নম্বর ইকুয়েশন। 3x মাইনাস 2y ইজ ইকাল টু 14, এটা 2 নম্বর কোয়েশ্চেন। আমি প্রথমে এক্সকে এলিমিনেট করে দিই, আচ্ছা প্রথমে ওয়াই কি করে দিই, তাহলে ওয়াইকে এলিমিনেট করার জন্য 1কে 2 দিয়ে গুণ করলাম, প্লাস 2কে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 4 2 8x, প্লাস 5 2 10y সমান 33 2 66, 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে 5 3 15x, মাইনাস 5 2 10y, 5 4 70 বাই, এবার কী হবে, যোগ করে দাও, কেটে গেল, 15 8 23x ইজ ইকুয়াল টু 6 6 7 13, তাহলে x ইজ ইকুয়াল টু 136/23। নেক্সট হচ্ছে, আমরা যদি এবার ওয়াইকে এলিমিনেট করলাম, এক্সকে এলিমিনেট করি, তাহলে 1 নম্বর সমীকরণকে আমি করলাম 3 দিয়ে গুণ, মাইনাস 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ, তাহলে 1 নম্বর 3 দিয়ে গুণ করলে 3 4 12x, প্লাস 3 5 15y সমান 99, আর 4 3 12x, মাইনাস 4 2 8y সমান হচ্ছে 4 14 56, বিয়োগ করব,
প্লাস মাইনাস, এটা কেটে যাবে, 15 8 23y ইজ ইকাল টু 6 আর 3 9, 5 আর 4 9, তাহলে y ইজ ইকাল টু 43/23। বলেছে এক্স মাইনাস ওয়াই কত, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু 136/23 মাইনাস ওয়াই এর ভ্যালু 43/23, 3 3 6 4 9 13, 93/23। অ্যাপ্রক্সে হয়তো 4-এর কাছাকাছি আসছে, সেক্ষেত্রে আমি 4 আনসার বলতে পারি, কিন্তু এক্সাক্ট ভ্যালু কিন্তু এটা নয়। আমি হয়তো 4-এর কাছাকাছি আসছে বলে 4 অপশান দিয়েছে, সেটা আমরা নিতে পারি, কিন্তু এক্সাক্ট কোনোভাবেই 4 ভ্যালু কিন্তু এখানে হবে না। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, নকআউট টুর্নামেন্ট হবে। নকআউট ফরম্যাটে স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ, 111 জন পার্টিসিপেন্ট, তাহলে কতগুলো ম্যাচ লাগবে, 111 মাইনাস 1, 110টা, একটা ম্যাচ কম লাগবে। নেক্সট 33 বলছে এ ব্যাগ হ্যাজ 4 রেড অ্যান্ড 6 ব্লু বলস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড বল। তাহলে টোটাল বল কটা, 4 + 6 10টা, তার মধ্যে রেড বল কটা আছে, 4টে, তাহলে 10টার মধ্যে 4টে, কত হবে, 0.4 হবে প্রবাবিলিটি অফ চুজিং রেড বলস, অপশন 1। নেক্সট 34 a number when divided by 5 leaves a remainder 3। ধরো একটা নাম্বার আছে n, যাকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, ধরো ভাগফল আসছে x, ভাগশেষ হচ্ছে 3। বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when the square is divided by 5, when its square is divided by 5। তাহলে n এর ফরমেশন কি হবে, n ইজ ইকাল টু হবে 5 × x + 3। তাহলে এ স্কোয়ার যখন আমি করব, n স্কোয়ার, সেটা কত হবে, 5x + 3 তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 5x এর স্কোয়ার মানে 25x এর স্কোয়ার প্লাস 2ab, 5 × 2 = 10, 3 × 10 = 30x প্লাস 3 × 3 = 9। যখন এটাকে আমি 5 দিয়ে ভাগ করব, তখন এটা 5 দিয়ে কেটে যাবে, কারণ 25 আছে, এখানে 30 আছে, 5 দিয়ে কেটে যাবে। তাহলে ভাগশেষ দেবে কে, 9। 9কে 5 দিয়ে ভাগ করলে একবার যাবে, 5 একে 5, ভাগশেষ থাকছে 4, যেটাই হচ্ছে আমার কাছে আনসার, অপশন 3 হচ্ছে আনসার, অর্থাৎ রিমাইন্ডার হবে 4। নেক্সট 35, যে কোশ্চেনটা বলতে গেছিলাম আগে, ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন, সেটা এই কোশ্চেনটা দারুণ কোশ্চেন। কেন দারুণ কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির কোশ্চেন। কীরকম, অঙ্কটাকে পড়ি তারপরে আমরা করব। বলছে এ ব্যাগ হ্যাজ 4 ফেয়ার কয়েন্স অ্যান্ড 4 ডাবল হেডেড কয়েন্স। 4টে কয়েন আছে যেগুলো হেড টেল দুটোই আছে, ফেয়ার কয়েন। 4টে কয়েন, দুদিকেই হেড, ডাবল হেডেড কয়েন। বলছে এ কয়েন ইজ ড্রন অ্যান্ড ফ্লিপড 3 টাইমস। একটা কয়েনকে চুজ করা হলো, 3বার ফ্লিপ করা হলো। অল হেডস, সববারই যেন হেড পড়ে। প্রবাবিলিটি ইটস ডাবল হেডেড, মানে 3বারই হেড পড়বে। আমাকে প্রবাবিলিটি বলছে 3বার হেড পড়ার নয়, 3বার হেডটা যেন ডাবল হেডেড কয়েন থেকে আসে, 3বার হেডটা যেন ডাবল হেডেড কয়েন থেকে আসে, অর্থাৎ প্রবাবিলিটি হয়ে যাচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে অঙ্কটা একটু ভালো করে করি আমরা। ধরো আমি ধরে নিচ্ছি এ একটা ইভেন্ট, এই ইভেন্টটা কি, এই ইভেন্ট হচ্ছে ইভেন্ট অফ দ্য কয়েন ইজ ডাবল হেডেড, মানে প্রথমে আমাকে 8টা কয়েন থেকে কয়েন চুজ করতে হবে। তো আমি ধরে নিলাম এ হচ্ছে কোন ইভেন্ট, ইভেন্ট অফ দ্য কয়েন ইজ ডাবল হেডেড, যে কয়েনটা হবে ডাবল হেডেড। বি একটা ইভেন্ট, সেই ইভেন্ট হচ্ছে ইভেন্ট অফ দ্য কয়েন ইজ ফেয়ার, যেটা হচ্ছে একদিকে হেড একদিকে টেল।
ওকে, বেশ। তাহলে প্রবাবিলিটি অফ এ, যখন 8টা কয়েন থেকে আমি ডাবল হেডেড কয়েন তুলব, তার প্রবাবিলিটি কি হবে? 8টার মধ্যে 4টে, মানে হচ্ছে হাফ। যখন আমি ফেয়ার কয়েন তুলব, তার প্রবাবিলিটি কি হবে? পিবি, পিবি হবে একইভাবে 4/8, কারণ 8টার মধ্যে 4টে ফেয়ার কয়েন আছে, তাহলে 1/2। পিএ পিবি পেয়ে গেলাম। এবার আমার কি দরকার? আমার দরকার 3টে হেড হবে, ঠিক আছে। সি একটা ইভেন্ট, সি হচ্ছে একটা ইভেন্ট, যে ইভেন্টটা হচ্ছে যে 3টে কি পাবো? হেড পাবো। তাহলে সি বি দ্য ইভেন্ট অফ গেটিং 3 হেডস ইন অল। সি বি দ্য ইভেন্ট of getting 3 heads, of getting 3 heads in a row। এটা লিখে রাখো, ইন এ রো, একদম যে ল্যাঙ্গুয়েজ, ইন এ রো, ঠিক আছে, বেশ। তাহলে সি একটা ইভেন্ট যেটা হচ্ছে 3টে হেড পড়বে, তাহলে সি এর প্রবাবিলিটি কি হবে? সি এর প্রবাবিলিটি কি হবে আপন এ। তাহলে আমরা দেখছি এ থেকে, এর মধ্যে আমি যদি এ থেকে ভাবি, অর্থাৎ এ ইভেন্টটা কি? ইভেন্ট অফ দ্য কয়েন্স ইজ ডাবল হেডেড। তাহলে আমি যদি ডাবল হেডেড কয়েনকে ফ্লিপ করি, তাহলে সেটা হেড আসার প্রবাবিলিটি কত? 1, বারবার হেডই আসবে। তাহলে পি সি স্ল্যাশ এ বা সি বাই এ ইজ ইকাল টু 1। সি স্ল্যাশই লিখে রাখো, জায়গাটাও কম লাগবে, লিখতেও কম হবে। সি স্ল্যাশ এ হচ্ছে 1, কারণ আমি যদি একটা ডাবল হেডেড কয়েনকে ফ্লিপ করি, সবসময় হেডই আসবে, তাহলে প্রবাবিলিটি 1। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে আশা করি কারো সমস্যা নেই। আমি যদি 3বারও করি, অর্থাৎ 3-এর যদি 1-এর কিউবও করি, তাহলে একই আসবে। এবার পি সি স্ল্যাশ বি, এই জিনিসটাই হবে ফেয়ার কয়েনের ক্ষেত্রে। ফেয়ার কয়েনের ক্ষেত্রে হেড পড়ার প্রবাবিলিটি হয় 1/2, আমরা জানি একবার ফ্লিপ করলে। তাহলে 3বার যখন ফ্লিপ করছি, তাহলে কিউব মানে 1/8, 1/8। এইবার আমাকে যেটা আসতে হবে সেটা হচ্ছে বেস থিওরেম। যার কাছে আসতে হবে সেটা হচ্ছে বেস থিওরেম, কন্ডিশনাল প্রবাবিলিটির একটা দারুণ থিওরেম। এই থিওরেমটা জানলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই বেস থিওরেম আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তাহলে বেস থিওরেম থেকে যদি আমরা লিখি, তাহলে আমাকে কি দরকার? আমাকে দরকার সি পড়তে হবে, ইভেন্ট অফ গেটিং 3 হেডস, এবং সেটা এ এর মধ্যে থেকে। তাহলে পি সি স্ল্যাশ এ আমাকে বার করতে হবে। পি সি স্ল্যাশ এ, অর্থাৎ ডাবল হেডেড কয়েনের মধ্যে থেকে আমি 3বার হেড পড়ার প্রবাবিলিটি, ডাবল হেডেড কয়েনের মধ্যে 3বার হেড পড়ার প্রবাবিলিটি, পি সি বাই এ। আচ্ছা, যেহেতু কন্ডিশনাল, তাহলে আমাকে বার করতে হবে কি? এ বাই সি, অর্থাৎ জিনিসটা উল্টে যাবে। কীরকম? এ বাই সি, অর্থাৎ আমাকে বার করতে হবে কি? হেড তো পড়ছে, সি তো হেড তো পড়বে 3বার, কিন্তু সেই হেডটা আসতে হবে ডাবল হেডেড কয়েন থেকে, পি এস স্ল্যাশ সি। এভাবে ভাবো, হেড তো পড়বে, কিন্তু হেডটা হতে হবে ডাবল হেডেড কয়েনের মধ্যে থেকে, ঠিক আছে। তাহলে এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি পি ইন্টু এ, জাস্ট এটাকে উল্টে দাও, পি সি বাই এ বা সি স্ল্যাশ এ, সি স্ল্যাশ এ, সি স্ল্যাশ এ, ঠিক আছে। জাস্ট এ স্ল্যাশ সিটাকে আমরা কি করবো? এখানে উল্টে দেব, মনে রাখার সুবিধার জন্য এটা লিখে মনে রাখবে, এখানে যা হবে জাস্ট উল্টে যাবে। উপরে গেল কি? পি এ। এবার নেক্সট কি হবে? পি এ ইন্টু পি সি স্ল্যাশ এ, পি
পি এ ইন্টু পি সি স্ল্যাশ এ প্লাস প্লাস কী হবে, প্লাস হবে পি বি ইন্টু পি সি স্ল্যাশ বি। দেখো প্রত্যেকটার ভ্যালু তুমি জানো, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবে। পি এ কত, 1/2, পি এ হচ্ছে 1/2 ইন্টু পি সি বাই এ কত এসছে 1 বাই পি এ 1/2, পি সি বাই এ 1 প্লাস পি বি কত, পি বি হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে সি বাই বি অর্থাৎ 1/8। অর্থাৎ জিনিসটার নিচে কি আছে, নিচে আছে যে ডাবল হেড, তিনটে হেড, ডাবল তো না, তিনটে হেড কতবার পড়তে পারে, তার তিনটে হেড কতবার পড়তে পারে। পি সি বাই এ ছিল কি, পি সি বাই এ ছিল ডাবল হেডেডের মধ্যে সি পড়ার প্রবাবিলিটি, পি এ ইন্টু পি সি বাই এ এটা হচ্ছে ডাবল হেডেডের কাছ থেকে আসবে, এটা হচ্ছে ফেয়ার কয়েনের কাছ থেকে আসবে। তাহলে নিচে যেটা আসছে সেটা হচ্ছে টোটাল কি 3বার হেড পড়ার প্রবাবিলিটি, তার সেটার মধ্যে কি দরকার আমার, তার মধ্যে আমার দরকার সেটা যেন আমার ডাবল হেডেড কয়েন হয়, সেটা যেন আমার ডাবল হেডেড কয়েন হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে, ইজিক্যাল টু উপরে আসছে 1/2 বাই নিচে 1/2 প্লাস 1/16, 1/2 প্লাস 1/16, তাহলে 1/2 এটা আসবে 8 2 16, 8 একে 8, 9/16, 9/16, 16 উপরে যাবে নিচে আসবে 2 ইন্টু 9, 2 8 16, 8/9, তাহলে আনসার হবে 8/9, 8/9 অপশন 2। পুরো এই যে কোয়েশ্চেনগুলো এসছে তার মধ্যে এই কোয়েশ্চেনটা দারুণই কোয়েশ্চেন। এরকম একটা কোয়েশ্চেন এসেছিল, যদি খুব ভুল না বলি, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে এরকম ফর্মুলা বেস একটা কোয়েশ্চেন এসেছিল সিজিএল 2023 টিয়ার 2-তে মেবি, এরকম ফর্মুলা বেস একটা কোয়েশ্চেন এসেছিল। নেক্সট চলে আসবো আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 36 বলছে শপকিপার সেলস এ পেন্স ফর ₹45 আফটার গিভিং এ ডিসকাউন্ট অফ 90%। তাহলে মার্ক প্রাইস কত, আমরা কি জানি, মার্ক প্রাইস ইজ ইকাল টু সেল প্রাইস ইন্টু 100/100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে সেল প্রাইস কত 45 ইন্টু 100, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 10 মানে 90, 9 5 45, 5 10 50, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 50 টাকা, অপশন 4। কোশ্চেন নাম্বার 36 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে এই ছিল জিআই এর মধ্যে লুকিয়ে থাকা অঙ্কের যে সিরিজ, তার সে প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।